আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের 13তম দিন। আমাদের 24শে ডিসেম্বর একটা বৃহত্তর র্যালি কর্মসূচি প্রোগ্রাম, কিন্তু কোনো কারণবশত আমাদের র্যালি কর্মসূচিটা আজকে পোস্টপোন করা হয়েছে এখানে কিছু প্রোটোকলের জন্য। কিন্তু আমরা 10 জনের ডেপুটেশন কর্মসূচি দেওয়ার জন্য বিধানসভায় এসেছি। আমরা সেই 10 জন ডেপুটেশন দিতে আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য, এটা আমাদের প্রত্যেকের জন্য আমরা লড়ছি এবং আগামী দিনেও লড়ব। আমাদের এই কর্মসূচি প্রতিনিয়তভাবে চলতে থাকবে যতদিন না পর্যন্ত আমাদের স্বপ্ন সফল হচ্ছে। আমরা বিকাশ ভবনে চলে এসেছি, 10 জনের প্রতিনিধি, প্রত্যেকটা জেলার একটা করে অ্যাডমিন আছে, সঙ্গে আমাদের সিনিয়র কাকু সুবীর কাকু আছেন এবং প্রত্যেক জেলা গ্রুপের একজন করে অ্যাডমিন আছে। এর পরবর্তীকালে আমাদের লড়াই রাস্তায় চালু থাকবে এবং জানুয়ারি মাসের 17 থেকে 18 তারিখের পর আমরা আবার পুনরায় বিকাশ ভবন এবং আসাধ্য সদনের জন্য সদনে একটা ডেপুটেশন কর্মসূচি করার জন্য আমরা মেল করব আবার, এবং সেখানে অন্ততপক্ষে আমাদের একটা র্যালি করার পারমিশন পাওয়া যাবে আশা করছি। কারণ এদিন সোমা এবং চন্দন যখন গেছিল, বিধাননগর ইস্ট থানার আইসি উনি পরিষ্কার বলে দিয়েছেন যে 17 তারিখ পর্যন্ত এখানে মেলার কর্মসূচির জন্য আমাদের এখানে কোনো রকম র্যালি করতে দেওয়া যাবে না। সেই জন্য ওনার আপাতত 10 জনকে আমাদের পারমিশন দিয়েছিল এবং 17 তারিখের পরে আমরা মেল করলে আশানুরূপ একটা রেজাল্ট পাবো। এবং প্রত্যেক ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের বলা হচ্ছে 17 জানুয়ারির পরে সবাই মেন্টালিভাবে তৈরি থাকবে, যাতে আমাদের এই র্যালিটা পুনরায়, যেটা আমাদের আজকে পোস্টপন্ড হয়েছে, সেটা আমরা সফল করতে পারি।